আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, আবু জাহাল, উতবা, শায়বা আপনাকে নির্বংশ বলে, আপনার নাম নেনেওয়ালা দুনিয়াতে কেউ নাকি থাকবে না। এ মুহাম্মদ, আপনি মন খারাপ করবেন না, আপনার হাজারটা সন্তানের থেকে উত্তম আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি জিনিস রে বাবা? কিয়ামতের কঠিন ময়দানে, বিচারের দিনে, যখন বিচার শুরু হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান, 50,000 বছরের জিন্দেগি। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পাগল পারা হয়ে যাবে, সমস্ত নবীরা দিশাহারা হয়ে যাবে রে বাবা, সমস্ত নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী বান্দারা এমন ভাবে পিপাসিত হবে, তখন যারা আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, যারা খাঁটি উম্মত হবে, আল্লাহ তাআলা তাদেরকে নবীজির পক্ষ থেকে নবীজি দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা যদি একবার এক পেয়ালা পানি পান করে, 50,000 বছর তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, পিপাসা লাগবে না রে বাবা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া থাকিয়া উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। পানি পান করানোর সময় অনেক উম্মতকে পান করানোর পর কিছু উম্মতকে পানি পান করানোর সময় বাধা পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এরাও তো আমার উম্মত, এদেরকেও তো হাউজে কাউসারের পানি আমি পান করাইতে চাই। ডাক দিয়া বলবে, না না, এরা দুনিয়াতে বিদআতি কাজের মধ্যে লিপ্ত ছিল, গীবাত শিকায়েতের মধ্যে লিপ্ত ছিল, এরা নামাজ আদায় করে নাই, এরা কুরবানি আদায় করে নাই, ত্যাগ স্বীকার করে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এদের মধ্যে কোনো চেষ্টা প্রচেষ্টা ছিল না। এজন্য হাউজে কাউসারের পানি এদের জন্য নয়। হাউজে কাউসারের পানি থাকবে জান্নাতের মধ্যে, কিন্তু কিয়ামতের ময়দানে পানি কিভাবে পান করবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমরা জানো না, কিয়ামতের কঠিন ময়দানে যখন উম্মতেরা পিপাসিত অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দান 50,000 বছরের লম্বা জিন্দেগি, জান্নাতে যাওয়ার পর কাউসারের পানি পান করতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে কিভাবে পান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতের মধ্য থেকে একটা নালা করা হয়েছে, একটা খাল করা হয়েছে, ওই খাল বেয়ে অল্প অল্প করে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করবে। ওই সামান্য পানি একবার যে বান্দা পান করবে, 50,000 বছরের পিপাসা নিবারণ হয়ে যাবে। সূরাতুল কাউসার পবিত্র কুরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, কাউসার নাম কেন হলো? সূরার মধ্যে কাউসার শব্দটা আছে, এজন্যই সূরাতুল কাউসার নামকরণ করা হয়েছে। সূরার নামকরণ করা হয় সূরার মধ্যে শব্দ এবং বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। যেমন সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী, তো বাকারার মধ্যে গাভী নিয়ে চমৎকার একটি আলোচনা রয়েছে, এজন্য সূরাতুর নাম সূরাতুল বাকারা।
সূরার মধ্যে যদি কেন্দ্রীয় কোনো আলোচ্য বিষয় থাকে এবং শব্দ থাকে, উভয়টাকে লক্ষ্য করে সূরাতুর নামকরণ করা হয়। তদ্রূপভাবে ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরার মধ্যে কাউসার শব্দটা রয়েছে, এজন্য সূরাতুর নাম সূরাতুল কাউসার। কুরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারকে নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা আমরা বলবো এবং কেন্দ্রীয় যে আলোচ্য বিষয় আছে সূরাতুল কাউসার থেকে আমাদের জীবন থেকে সূরাতুল কাউসার লালন পালন করব ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ঘুম পেয়ে গেল। বসে থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য মুহূর্ত ঘুম পেয়ে গেল। ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ পড়েন। সাহাবে আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য সময় ঘুমের মধ্যে চলে গেলেন এবং ঘুম থেকে উঠে আমাদের দিকে লক্ষ্য করে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসির রহস্যটা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবে আজমাইন, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, আবু জাহাল, উতবা, সাইবা আমাকে বিভিন্ন ভাবে গালি দেয়, বিভিন্ন ভাবে আমাকে গালি দেয়, আমি কষ্ট পাই অনেক সময়। তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এক মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘুমের মধ্যে সূরা কাউসার নাজিল করেছেন, সুবহানাল্লাহ পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার কাফেরেরা, মুশরিকেরা আমাকে আবতার বলে গালি দেয়। আবতার মানে আটকুরা, নির্বংশ বলে আমাকে গালি দেয়। আমার দুইটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিল। সন্তান ইব্রাহিম নামে একজন সন্তানকে আল্লাহ তাআলা আবার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ছেলে সন্তান নাই। মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলে গালি দেওয়া শুরু করলো, নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো, আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমার ছেলে সন্তান নাই, তোমার বংশ রক্ষা করার কেউ নাই, এ পৃথিবীতে তোমার নাম নেওয়ালা কেউ নাই, তোমার নাম নেওয়ার মতো কোনো তোমার সন্তান নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দেওয়া হয়, আটকুরা বলে গালি দেওয়া হয়। বিভিন্ন ভাবে আবু জাহাল, উতবা, সাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবে আজমাইন শুনো, আমি সামান্য সময় ঘুমের মধ্যে চলে গেলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার আমার উপর নাজিল করেছেন, সুবহানাল্লাহ। আমাকে হাউজে কাউসার দান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা, আবু জাহাল, উতবা, শায়বা আপনাকে নির্বংশ বলে, আপনার নাম নেনেওয়ালা দুনিয়াতে কেউ নাকি থাকবে না। এ মুহাম্মদ, আপনি মন খারাপ করবেন না, আপনার হাজারটা সন্তানের থেকে উত্তম আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কি জিনিস রে বাবা? কিয়ামতের কঠিন ময়দানে, বিচারের দিনে, যখন বিচার শুরু হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দান, 50,000 বছরের জিন্দেগি। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পাগল পারা হয়ে যাবে, সমস্ত নবীরা দিশাহারা হয়ে যাবে রে বাবা, সমস্ত নবীরা চিন্তায় পেরেশান হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী বান্দারা এমন ভাবে পিপাসিত হবে, তখন যারা আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, যারা খাঁটি উম্মত হবে, আল্লাহ তাআলা তাদেরকে নবীজির পক্ষ থেকে নবীজি দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানি যদি কোনো বান্দা যদি একবার এক পেয়ালা পানি পান করে, 50,000 বছর তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, পিপাসা লাগবে না রে বাবা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া থাকিয়া উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। পানি পান করানোর সময় অনেক উম্মতকে পান করানোর পর কিছু উম্মতকে পানি পান করানোর সময় বাধা পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এরাও তো আমার উম্মত, এদেরকেও তো হাউজে কাউসারের পানি আমি পান করাইতে চাই। ডাক দিয়া বলবে, না না, এরা দুনিয়াতে বিদআতি কাজের মধ্যে লিপ্ত ছিল, গীবাত শিকায়েতের মধ্যে লিপ্ত ছিল, এরা নামাজ আদায় করে নাই, এরা কুরবানি আদায় করে নাই, ত্যাগ স্বীকার করে নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এদের মধ্যে কোনো চেষ্টা প্রচেষ্টা ছিল না। এজন্য হাউজে কাউসারের পানি এদের জন্য নয়। হাউজে কাউসারের পানি থাকবে জান্নাতের মধ্যে, কিন্তু কিয়ামতের ময়দানে পানি কিভাবে পান করবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তোমরা জানো না, কিয়ামতের কঠিন ময়দানে যখন উম্মতেরা পিপাসিত অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দান 50,000 বছরের লম্বা জিন্দেগি, জান্নাতে যাওয়ার পর কাউসারের পানি পান করতে পারবে, কিন্তু কিয়ামতের ময়দানে কিভাবে পান করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জান্নাতের মধ্য থেকে একটা নালা করা হয়েছে, একটা খাল করা হয়েছে, ওই খাল বেয়ে অল্প অল্প করে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি পান করবে। ওই সামান্য পানি একবার যে বান্দা পান করবে, 50,000 বছরের পিপাসা নিবারণ হয়ে যাবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য বের হয়ে গেছে। মেরাজের জন্য বের হওয়ার পর ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমাকে কি দিয়েছো? পয়গম্বর আদমকে তুমি অনেক কিছু দিয়েছো, ঈসা রূহুল্লাহকে তুমি অনেক কিছু দিয়েছো, মুসা কালিমুল্লাহকে তুমি অনেক কিছু দিয়েছো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি অনেক কিছু দিয়েছো, তুমি আমাকে কি দিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈসা নবীকে আমি রূহুল্লাহ দিয়েছি, মুসাকে আমি কালিম দিয়েছি, পয়গম্বর দাউদকে আমি
বাদশাহিত্ব দান করেছি, সুলাইমানকে আমি রাজত্ব দান করেছি, ইউসুফ নবীকে আমি সৌন্দর্য দান করেছি ইয়া হাবিব, আর আমি আপনাকে আমার হাবিব বানিয়েছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনি শুনে নেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যত নবী রাসূল আপনার আগে বিদায় হয়ে গেছে, সমস্ত নবীদেরকে আমি যা দিয়েছি গোটাটা আমি আপনার জন্য বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করবে। আপনি শুনে নেন, আকাশের মধ্যে যত তারকা দেখা যায়, যত তারকা দেখা যায়, এর থেকেও বেশি পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার জন্য উম্মতের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। হে নবী, আপনি শুনে নেন, যারা, আপনি ভালো করে শুনে নেন, আপনার হাজারটা সন্তানের থেকে উত্তম আমি হাউজে কাউসার আপনার জন্য দান করেছি। আপনি হতাশ হবেন না, আপনি শুকরিয়া আদায় করবেন এবং ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন এবং আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আপনাকে এবং আপনার উম্মতের জন্য হাউজে কাউসার দান করেছি, বিনিময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি এবং আপনার উম্মতেরা সালাত আদায় করবেন এবং আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন। সালাত আদায় করার কথা বলা হয়েছে রে বাবা, নামাজ আদায় করার কথা বলা হয়েছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিনের উম্মত। অথচ তাকায় দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সময় বেশি বাকি নাই, সামান্য সময়। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার মাঝে উম্মতদেরকে তাকায়া উল্লেখ করে বললেন, উম্মতেরা নামাজ 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 কাজা করিও না। যেই নবীর কোনো গুনাহ ছিল না রে বাবা, সেই নবী নামাজের তাগিদ দিয়েছেন। যেই নবীর ওসিলা করিয়া হাউজে কাউসারের পানি পান করব, শাফায়াত প্রাপ্ত হয়ে জান্নাতে যাইব, ওই নবী আদেশ করলেন, তোমরা নামাজবিহীন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবা না, আমি রাসূলের শাফায়াত প্রাপ্ত হতে পারবা না। এজন্য নামাজের মুহাব্বত দিলের মধ্যে ঢুকায় নাও। যদি নামাজকে সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে এবং আমি নবীর সন্তুষ্টি অর্জন হয়ে যাবে। এবং তোমরা কুরবানি আদায় করো, আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবু জাহাল, উতবা, শাইবা, কাফের মুশরিকরা তোমাকে নির্বংশ বলে, তোমাকে আটকরা বলে, তোমার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, না পয়গম্বর, না না। আপনি শুনে নেন, আপনার নাম নেওয়ার মতো আপনার সন্তান থাকবে না, কিন্তু দুনিয়াতে আপনার রূহানি সন্তান, আপনার লক্ষ কোটি কোটি উম্মত আপনার নাম নেওয়ার মতো থাকবে। সুবহানাল্লাহ। এ বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আবু জাহাল, উতবা, শাইবা, কাফের মুশরিকদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো আপনার লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দুনিয়াতে থাকবে। যদি আবু জাহাল, উতবা, শাইবার নাম নেওয়ার মতো দুনিয়াতে আসে, কিন্তু প্রশংসার নজরে নয়, ঘৃণার নজরে তাদের নাম নাই, ঠিক কিনা? ঘৃণার নজরে তাদের নাম নাই। পৃথিবীর মধ্যে খুঁজে খুঁজে পাওয়া যাবে না
একজন মানুষের নাম ফিরাউন রাখা হয়েছে, আবু জাহাল রাখা হয়েছে, উতবা রাখা হয়েছে, সাহেবা রাখা হয়েছে। একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না দুনিয়াতে, ও যত বড় নাফরমানি করুক না কেন, ওর পিতা মাতা কখনো ওর নাম ফিরাউন রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, ওরা বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি সূরাতুল কাউসারের মধ্যে জানিয়ে দিলাম আপনার নাম নেওয়ার মতো লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, কিন্তু ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? ডাক দিয়া বলে, আমি আপনাকেই গোটা রসুল, গোটা পয়গম্বরদেরকে আমি যা দিয়েছি আপনাকে আমি একাই তাই দান করেছি। শুধু তাই নয়, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, আপনি থাকবেন না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো লক্ষ কোটি মানুষ থাকবে। যখন মসজিদের মধ্যে 5 বেলা, বাবা এই বাংলাদেশে বর্তমান 6 লক্ষর বেশি মসজিদ রয়েছে, 6 লক্ষ মসজিদে 5 বেলা আজান দেওয়া হয়। আজানের মধ্যে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রতি আজানে 2 বার করে বলা হয়, এবং ইকামতের মধ্যে বলা হয়। হিসাব করলে দেখা যায় 1,20,00,000 বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রতিদিন নেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন নামাজের মধ্যে বসে যাই, যখন আমরা বৈঠক করি, তখন আমরা দুরূদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, পড়ি কি পড়ি না? বারবার বারবার মুহাম্মদের নাম শুনি। এমন কোন বাংলার জমিনে এমন কোন কাফের নাই, মুশরিক নাই, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, এমন কোন বান্দার কান নাই যেই কানে মুহাম্মদের নাম দিনের মধ্যে পৌঁছায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলে, আপনার নাম নেলে ওয়ালা মানুষের দুনিয়াতে অভাব থাকবে না, কিন্তু আবু জাহাল, উতবা, সাহেবা নাম নেওয়া মতো দুনিয়ায় কেউ থাকবে না। এবং আমি জানায়া দিলাম, দুনিয়াতে আপনার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, আপনার থেকে উত্তম আদর্শ দুনিয়াতে আগেও ছিল না, আপনার পরেও কখনো আসবে না। আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী আখিরি নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবীর থেকে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ ওয়ালা দুনিয়াতে কেউ থাকবে নাকি? দুনিয়াতে কেউ থাকবে না। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বলেন, লেনিনের আদর্শ বলেন, কার্ল মার্ক্সের আদর্শ বলেন, আওয়ামী লীগের আদর্শ বলেন, বিএনপির আদর্শ বলেন, জাতীয় পার্টির আদর্শ বলেন, দুনিয়ার সব আদর্শগুলা নাপাক, একমাত্র কেবলমাত্র আখিরি নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ হলো পাক। ঠিক কিনা? জোরে বলেন। নবীজির আদর্শ হলো পাক, আর দুনিয়ার সব আদর্শ নাপাক। একমাত্র আখিরি নবী, শেষ নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ হলো পাক। আল্লাহ তাআলা বলেছেন, বাবা সূরাতুল কাউসার কুরআনুল কারীমের সবথেকে ছোট্ট একটি সূরা, এই সূরা পারি না এমন কেউ নাই। সবাই আমরা এই সূরা আমাদের মুখস্থ। এই সূরার মধ্যে শুধু আয়াতগুলা পারলেই হবে না, আয়াতের তরজমাগুলা, তাফসীরগুলাও জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে পান করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত যদি পেতে হয়, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা লাগবে, আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে, এবং ত্যাগ স্বীকার করা লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত মানুষ পেয়ালা ধারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা দুনিয়াতে বিদআত কাজের সাথে লিপ্ত রয়েছে, যারা শিরিক কাজের মধ্যে লিপ্ত রয়েছে, যারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে, যারা নবীজির আদর্শ মানে না, আল্লাহ তাআলার আনুগত্য করে না, তারা কিন্তু বাবা হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তাদের হবে না।
যদি হাউজে কাউসারের পানি পান করতে হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন পালন করতে হবে এবং আমার মহান মালিক আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, তার হুকুম মানতে হবে। এজন্য আসুন সংক্ষিপ্তভাবে তরজমাগুলো বলে দেই। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। মক্কার কাফেররা আপনাকে আটকরা বলে, নির্বংশ বলে, কিন্তু না না, সূরাতুল কাউসারের মধ্যে আমি জানিয়ে দিলাম আপনি নির্বংশ নয়, আপনি নির্বংশ নয়। হয়তোবা আপনার সন্তান দুনিয়াতে নাই, কিন্তু আপনার রূহানি সন্তান, আপনার উম্মতেরা দুনিয়াতে থাকবে আপনার নাম নেওয়ার মতো। আর আবু জাহাল, উতবা, শাইবা যারা আপনাকে বলে আপনি নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবং এই যে হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি এবং আপনার উম্মতের জন্য দান করেছি, এর শুকর আদায়েরতে আপনি সালাত আদায় করুন এবং আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে কটাক্ষ করে গালি দেয়, যারা আপনাকে নির্বংশ বলে, তারা নির্বংশ নয়। যারা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আমি জানিয়ে দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার অর্থ নির্বংশ, তারাই হলো নির্বংশ। তাদের কোনো সন্তান দুনিয়াতে থাকবে না, রূহানি সন্তান থাকবে না, তাদের নাম নেওয়ালা কেউ থাকবে না। তদ্রূপ ভাবে সেই দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। মুহাম্মাদের নাম নেওয়ার মতো মানুষের বাবা অভাব নাই, কিন্তু আবু জাহাল, উতবা, শাইবার নাম নেওয়ার মানুষ কি দুনিয়াতে আছে? যারা নাম নাই, ঘৃণার চোখে নামগুলা নেয়, মুহাব্বতের নজরে নেয় না। এজন্য আসুন আল্লাহ তাআলার হুকুম, সালাত আদায় করব, কুরবানি আদায় করব, ত্যাগ স্বীকার করব এবং আল্লাহ তাআলার বিধান হুকুম মানব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা